আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফেদ হোসেন, ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান। তো আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিয়েলমি নার্জো 20 একটি ফোন। তো এই ফোনটি ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমার কাছে দিয়েছে কাস্টমার। তো ডিসপ্লে চেঞ্জ করার উদ্দেশ্যে আপনাদের কিছু কথা বলি। যারা মোবাইলে ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন, অনেকে ভয় পায় ডিসপ্লে চেঞ্জ করতে, কারণ ডিসপ্লে চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে তাদের ফোনগুলো আগের মতো ঠিক কাজ করছে না, প্লাস অটো কাজ করছে বা ডিসপ্লে ঝিরঝির করছে বা ডিসপ্লে লাগানোর 2-1 দিনের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো কেন হয়? এইগুলো মূলত কিছু টেকনিশিয়ানের ভুলের কারণে হয়ে থাকে। তো আপনারা যদি আমি যেই কাজগুলো বলবো এগুলো করে যদি আপনারা ডিসপ্লেগুলো লাগাতে পারেন, তাহলে আশা করি আপনারা ডিসপ্লে থেকে 100% পারফরমেন্স পাবেন। তো মূলত আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে এই যে পুরনো ডিসপ্লেটি তোলার পরে এই বডির চারিকোনায় যে আঠা আছে, সেই সম্পূর্ণ আঠাগুলো তুলে নিতে হবে। প্লাস এই বডির ভিতরে যদি কোথাও ময়লা জমে উঁচা হয়ে থাকে, এগুলো সম্পূর্ণ তুলে ক্লিয়ার করে ফেলতে হবে। দেন আপনাদের ডিসপ্লের ওপর কিছু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেপ দিয়ে দিয়েছে এবং এখানে একটি টেপ দিয়েছে। তো কোম্পানি এই টেপগুলো কেন দিয়েছে, এইগুলো আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। প্লাস এই যে এখানে কিছু পার্টস আছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, বিভিন্ন পার্টস আছে, এই পার্টসের উপরে টেপ মারা। প্লাস এই যে এখানে যে এলসিডি লাইটের লাইন আছে, এইখানেও টেপ মারা। তো এখানে কোনো কারণে যদি এই টেপগুলো নষ্ট হয়ে যায় বা টেপ যদি না মারা থাকে, তো আপনাদের এইখানে টেপ মেরে নিতে হবে। নতুবা আপনাদের এই যে ডিসপ্লের চ্যাসিসের ভেতরে এইখানে এই বডির সাথে এটি কানেকশন যদি ঠেকে যায়, তাহলে দেখা যাচ্ছে শর্ট সার্কিট হবে এবং শর্ট সার্কিট হওয়ার কারণে আপনাদের ডিসপ্লেগুলো সেই ডিশ লাইন চলে গেলে যেমন ঝিরঝির করে, এরকম ডিসপ্লে ঝিরঝির করবে। ফোন বন্ধ হয়ে যেতে পারে, অটো রিস্টার্টও হইতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। আর একটা বিষয় হচ্ছে, অটো যাদের ডিসপ্লে কাজ করে তাদের মূলত প্রবলেম হচ্ছে এখানে এই যে এই রেবনটি যে দেখুন কোম্পানি দিয়েছে যে এইভাবে ভাঁজ করে রাখার জন্য। অনেক সময় কি হয়, এই যে এখানে এরকম হয়ে যায়, চ্যাসিসের ভেতরে ফাঁকা হয়ে যায়। তো আপনি যদি ডিসপ্লেটি এইভাবে খাড়া করে চেক করেন, দেখবেন যে আপনার ডিসপ্লেটি কাজ করছে না, টাচে কাজ করছে না। ডিসপ্লে কাজ করবে, টাচে কাজ করবে না। মূলত এখানে টাচের লাইনটি সম্পূর্ণভাবে এইভাবে টেপ মেরে আমাদের ডিসপ্লের অংশের সাথে এমনভাবে টেপ মেরে আটকে দিতে হবে যেন এটা কোনোভাবে উঠে না যায়। তো এটির জন্য কোম্পানি থেকে এখানে একটি টেপ দিয়ে দিয়েছে। এই টেপটি তুলে ডিসপ্লের সাথে সম্পূর্ণভাবে আটকে দিতে হবে। দিলে আপনাদের এই টাচটি আর কখনোই অটো কাজ করবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে যে রেবনটা আউটপুট দিয়েছে, এই রেবনের এই ভেতরে যদি ময়লা ঢুকে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ডিসপ্লেটি অটো কাজ করবে। তো আপনারা যখন ডিসপ্লে লাগাবেন বা কাস্টমার যদি হয়ে থাকেন, আপনারা এই ভিডিওটি দেখার পরে টেকনিশিয়ান ভাইকে বলবেন যে এই কাজগুলো করে দিয়েন, তারপর লাগিয়েন। আরেকটা বিষয় হচ্ছে, এক্সট্রা প্রোটেকশনের জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারের একটি টেপ মারা আছে পুরো রেবনের ওপরে। তো এখানে আপনারা এক্সট্রা এই ধরনের হিটপ্রুফ টেপগুলো ইউজ করে আপনারা এই ভেতর থেকে টেপটি ইউজ করে উপরে আটকে দিতে পারেন। এই কাজগুলো করলে ডবল প্রোটেকশন হবে এবং ডিসপ্লেটি কখনোই অটো কাজ করবে না, প্লাস লাইটের কোনো প্রবলেম হবে না। আপনাদের ডিসপ্লেটি ঠিক অরিজিনালের মতো পারফরমেন্স দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাব্বি ইলেকট্রনিক্স এবং ফেসবুক পেজও রাব্বি ইলেকট্রনিক্স। তো আপনাদের যদি ডিসপ্লে লাগানো বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।